তেল ছাড়া চালতার টক ঝাল মিষ্টি আচার। অনেকে তো স্বাস্থ্য সচেতনতার কারণে আচারে তেল দেওয়াই খেতে চায় না। আজকে আমি তেল ছাড়া সম্পূর্ণ আচারটি তৈরি করব। আর তেল ছাড়া আচার যে এতটা সুস্বাদু হয় সেটি না দেখলেই বিশ্বাস করবে না। আর এরকম আচার তৈরি করে দীর্ঘদিন রাখা যায়। নমস্কার সবাইকে। আজকে আমি কিছু ফ্রেশ চালতা নিয়ে নিলাম। আর এখানে চালতাগুলো আমি প্রথমে এরকম পাটগুলো কেটে কেটে রাখলাম। আর এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার এগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পর এরপরে চালতার গায়ে এরকম চেরা চেরা দিয়ে রাখলাম। এই চেরাটা দেওয়ার কারণ হলো এখানে চালতাটায় সব মশলাগুলো ঢুকবে আর মিষ্টিও ঢুকবে। আর ওখানে আমি চালতায় একটু সামান্য লবণ মাখিয়ে তারপরে চালতাগুলো ধুয়ে নেব, কারণ লবণ দিলে চালতাটা আর কি লোদ থাকে না, লোদটা কেটে যায়, সে কারণেই আর কি লবণটা দেওয়া হয়। এভাবে আমি সব চালতাগুলো আস্তে আস্তে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এগুলো আবার সেদ্ধ করতে হবে। সেদ্ধর জন্য এখানে পরিমতো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তার ভিতরে লবণ আর হলুদ দিয়ে চালতাগুলো আমি ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ এভাবে ঢেকে সেদ্ধ করব। আর এখানে চালতাগুলো সামান্য সেদ্ধ হলেই হবে। তারপরে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে আমি সরাটা উঠিয়ে নিয়ে দেখি আমার চালতাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, যতটুকু প্রয়োজন আর কি, আধা সেদ্ধ হলেই হবে। এবার আমি এটা উঠিয়ে নিই আর এখানে তোমাদেরও দেখাই কিভাবে সেদ্ধ করতে হবে। এভাবে একে একটু যখন চামচ ঢুকে যায় তাহলেই বুঝবে সেদ্ধ হয়ে গেছে। এরকম সেদ্ধটা করতে হবে, একদম চালতাগুলো গলে যাওয়ার মতো সেদ্ধ করলে আর কি হবে না। আর এই আঙ্গুল দিয়ে আমি একটু টিপে দেখালাম ঠিক এরকম। এবার আচার বানানোর জন্য এবার আমি এখানে সামান্য চিনি দিয়ে দিলাম, যেরকম যে খেতে যাও আর কি, টক ঝাল খেতে চাইলে সেই পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটা একটু জল দিয়ে এরকম আসাতে হবে, যখন একটু ঘনত্ব তৈরি হবে তখন সব চালতাগুলো দিয়ে দিতে হবে। চালতাগুলো দেওয়ার পরে এখানে কিছুক্ষণ নেড়ে চড়তে হবে যাতে চালতার ভিতরে মিষ্টিটা ঢুকে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম এগুলো সব কি আর টালা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আর কি দিয়ে দিলাম। আর পরিমাণমতো দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ টেলে সেগুলো গুঁড়ো করে। তার ভিতরে দিয়ে দিলাম সিরকা, মানে দীর্ঘদিন রাখার জন্য সিরকা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে আচার আর কোনো সমস্যাই হবে না। তারপরে যখন হয়ে আসবে তার উপরে দিয়ে দেব আরও কিছুটা মশলা, পাঁচফোড়ন, জয়ত্রী, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য দিয়ে দিছি আমি গোলমরিচের গুঁড়ো। সবগুলোই মশলা টেলে দিয়ে দিলাম গুঁড়ো করে। তেল ছাড়া চালতার আচারের আসল স্বাদ ও দারুণ সুবাস তৈরি হয় এই স্পেশাল টালা মশলার গুঁড়োতেই, তাই এগুলো সঠিক সময় দিতে হবে। এখানে আমার আচারটি শেষ নিয়ে নেওয়ার পরে দেখুন তেল ছাড়া চালতার আচার একদম প্রস্তুত। রং কতটা চমৎকার এসেছে আর গন্ধও দারুণ বেরিয়েছে। একদম তেল ছাড়াই তৈরি হয়ে গেল আচার। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে